হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে স্যাটারডে আর ওয়েদারটা না একদম অদ্ভুত বাজে হয়ে রয়েছে, কিন্তু গরম মোটেই কমছে না, প্রচণ্ড গরম পড়েছে। আর অ্যাজ ইউজুয়াল এরকম অদ্ভুত ওয়েদারে এসি চালাচ্ছি, কারণ আমাদের প্রচণ্ড গরম লাগে, ঝিনুক ঘামে, তো সেই জন্য আমার ঠান্ডাও লেগে গেছে। তো ঝিনুক তো আজকে তো ঝিনুকের স্কুল ছুটি, ও এখন বসে খেলা করছে। আর সুকৃতেরও আজকে মানে কাজকর্ম তো আজই কাজকর্ম করেই যাচ্ছে, তো এই চলছে। আর আমি এদিকে এখন রান্নাটা করে নেব, ঝিনুকের রান্নাটাই করতে হবে, বাকি কিছু করতে হবে না। তো ঝিনুকের রান্নাটা করে নিলে মোটামুটি একটু বিছনা টিছনাগুলো ঝেড়ে নেবো, এইসব কাজগুলো করলে কাজ কমপ্লিট হয়ে যায়। তাও বিছনা ঝিনুক ঝাড়তে দিচ্ছে না, ওই বিছানাতে বসে বসেই খেলে যাচ্ছে। আমাকে ঝিনুক বিছনা ঝাড়তে দেয়নি, বিছনা না ঝেড়ে এখন এই বাসি বিছনাতেই ঝিনুক বসে খেলা করছে, কি না ওর পুতুল নিন ওর চুল কাটছে। আর বাইরে তো বৃষ্টির ওয়েদার। মা কীভাবে চুলটা কাটলে আর একবার কাটো, সুন্দর করে কাটলে যে, এইটা দিয়ে এইটা দিয়ে। এটাকে ট্রিমার বানিয়েছে, এটাকে ট্রিমার বানিয়ে এটাকে ট্রিমার বানিয়েছে, এবার কাঁচি দিয়ে কাটছে। বাচ্চাদের খেলা দেখতে সত্যিই ভালো লাগে। আমি আর ঘাঁটাইনি, ঠিক আছে, খেলছে খেলুক, পরে ঝাড়বো বিছানা। শোনা মা, শোনা মা, খেলু করছো, করো, ঠিক আছে করো। ঝিনুকে স্নান হয়ে গেছে, আমি বিছনা চাদর টাদরগুলো একটু চেঞ্জ করে দিলাম, আমারও স্নান হয়ে গেছে। কি ওরে বাবা, দেখি দেখি ডান্সটা, দেখি ডান্সটা, এইদিকে এইদিকে ডান্সটা দেখি, মা এইদিকে ডান্সটা দেখি, এইদিকে ফিরে ডান্সটা হয়ে গেছে। আর আমরা একটুখানি বেরোচ্ছি, বেসিক্যালি ঝিনুক একটুখানি ডায়মন্ড প্লাজা যাবো বায়না করছিল, সেই জন্যই আমরা রেডি হয়ে আজকে একটু বেরোচ্ছি। যদিও ওয়েদার বাইরে ভীষণ মেঘলা, তা সত্ত্বেও বেরোচ্ছি একটু রিস্ক নিয়েই। মেয়েটা অনেক দিন কোথাও যায়নি, সেই ঘুরে আসার পর থেকেই মনে হয় যায়নি, বলো, সেই জন্য ভাবছি একটুখানি নিয়ে যাই ওকে। এখন জুতো পড়ছে, উল্টে যাচ্ছে, দেখি মাম্মা দাও। এটা কি ওই যে জামা স্কার্টটা একটু নামিয়ে দাও। কি মা, লেটস গো। ঝিনুকের চুলগুলো এখন ঠিক এমন পর্যায়ে হয়ে আছে না, যে হেয়ার ব্যান্ড করলেও চুলটা একটু খোঁচা খোঁচা হয়ে থাকছে, আর যদি হেয়ার ব্যান্ড না করে ঠিক ম্যানেজেবল লাগছে না, মানে এইরকম পর্যায়ে হয়ে আছে। আমার এত মন খারাপ লাগে, মানে চুলটা কবে বড় হবে, আর একটুখানি দুটো ছোটো ছোটো ঝুঁটি বেঁধে নিয়ে যাবো, বল মা। যাচ্ছি আমরা ডায়মন্ড প্লাজাতে, বললামই তো, বললাম মনে হয়, কারণ অনেক দেরি হয়ে গেছে, এখন 8টা বাজে। হ্যাঁ, ট্রেন মনে হয় এখন বন্ধ হয়ে গেছে ডায়মন্ড প্লাজা, ট্রেনটা ধরতে ভালোবাসে, জানি না, আমি তো লাস্ট বার গিয়ে দেখিনি, লাস্ট দুবার। মেন রোডে উঠে হেলমেট পরবে। এখন আমরা অলিগলি দিয়ে যাচ্ছি। চলে এসছি আমি ডায়মন্ড প্লাজাতে এসেই ওর সব পছন্দের জিনিসগুলো। চলো চলো না গাড়ি, না বাবালে, এই ইয়ে চড়তেও ভীষণ ভালোবাসে, গাড়ি চড়তে। ওই দেখো, হাই, মা মজা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ডায়মন্ড প্লাজা এসব সিটি সেন্টার। হ্যাঁ, এ তো ডায়মন্ড প্লাজাতে ঘুরে সিটি সেন্টার যাবো না, এখন আমরা উপরে যাবো কিছু খেতে। মামা
জল খেয়েছে মেয়ে জল। ঝিনুকের একটু গাড়ি চড়া হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম মিন্টেলা ক্যাফেতে, কিন্তু এখানে একটা স্মোকিং জোন আছে, একটা নন স্মোকিং জোন আছে। ঝিনুকের জন্য আমাদের যেতে হয়েছিল নন স্মোকিং এরিয়াতে। মিচি মিচি মা, মিচি মিচি মুখ দিতে নেই মা। চামচটা কোন হাতে নিচে আর দেখো সবই জানে। কি ব্যাপার মা, কি ব্যাপার? আমরা নন স্মোকিং এরিয়াতে আছি, তো নন স্মোকিং এরিয়াটা একটু ছোট ছোট আর মানে একটু উল্টো দিকে, মানে যেখানে মেন জায়গা সেখান থেকে অন্য দিকে। আমি আর সত্যি দেখবো মেন যে জায়গাটা, ওই জায়গাটায় আসবো। ওকে নিয়ে নন স্মোকিং জোনেই আসবো, আমি কিছু করার নেই। ওটা বলো আগে দিতে। কর্নটা এখনো রেডি হয়নি না? কর্নটা ওই বাচ্চাটা কর্ন ছিল। আইসক্রিম নয় মা, তোমার জন্য জিনিস আসছে মা। দিবে দিবেটা কি দিবে? হেলান দিতে হয় মা। চিল্লাছে, পেছনটায় বসলাম তাও তো। বাবু হয়ে বসতে হবে না, এখানে বাবু হয়ে বসে না। ওটা না আসা পর্যন্ত লাভ নেই। তোমারটা আমি বাড়ি নিয়ে যাবো, ঠিক আছে? ডিল ফাইনাল, তোমারটা আমার। কি হবে? নাই নাই বেবি को नहीं, मेरे को चाहिए। थोड़ा दे। It's mine. এই যে ম্যাঙ্গো চিলি মিন্ট, হেভি হবে এটা। আগে কেন বললেন? আমি দিয়ে দিলাম, এরা পরের দিনে সামনে না, দুটো রকম ভাবে বেটার তো। তুমি আমি কোল্ড কফি দিতে, আমার কোল্ড কফি খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, এটা দেখো, দেখতেই ভালো লাগে। কি মা? স্ট্র না, আমাকে দিয়েছে। আর দেয়া যাবে না মা, ওই একটাই দিয়েছে, আর দেয়া যাবে না। ওটা তুমি বেঁকিয়ে ফেলেছো জুস, এখন তো তুমি খাবে না, তুমি কর্ন খাবে, বুঝেছো? ভেজিটেবল, ভেজিটেবল খাবে। কর্ন ভেজিটেবলই হয়, কর্ন তো ভেজিটেবল তো। কর্ন একটা ভেজিটেবল। আচ্ছা আচ্ছা, ওর চিন্তা ভাবনা অন্য, ও ভেজিটেবল গুলো কাটা চামচ দিয়ে দিয়ে খাবে। ওটা না রাখো, ওটা আসবে কারণ আস্তে ভেঙে যাবে মা, অত জোরে জোরে করে না শোনা। স্পেশাল খাবার তো টাইম লাগবে। প্রথমেই চলে এসেছিলো আমাদের মোমো, আর এই রেস্টুরেন্টটা না পুরো ভেজ রেস্টুরেন্ট। তো আমাদের জন্য মোমো এসেছিলো, ভেজ মোমো, আর তার সঙ্গে একটা চাটনি দিয়েছিল। আর এই যে নন স্মোকিং এরিয়াটা না খুব ছোট, মানে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। তার কারণ ম্যাক্সিমাম লোক হয়তো স্মোকিং যে জোনটা সেখানেই যায়, তো বাচ্চার জন্য তো নন স্মোকিং জোনেই আসতে হবে। আর ঝিনুকের জন্য অর্ডার দিয়েছিলাম একটু সেদ্ধ কর্ন বাটারে টস করা। তো এই ভেজ মোমোর সাথে আমার জন্য অর্ডার দিয়েছিলাম একটা কোল্ড কফি। অনেক দিন ধরে ভীষণ কোল্ড কফি খেতে ইচ্ছে করছিল, আর বাড়িতে ল্যাদ খেয়ে বানানো হচ্ছিল না, সেই জন্যই কোল্ড কফি। কেমন খেতে? ভালো খেতে, আমিও খাই। ভালো খেতে, তোমারটা ভালো খেতে, কর্নটা খাও খাও, একটা একটা করে খাও। কেমন খেতে এটা? ভালো খেতে, টেস্ট করে দেখি একবার। আমাকে একটা স্পুন দাও। দাঁড়াও টেস্ট করি এটা আগে। এটা এখানে রাখছো কেন মা? এটা এখানে রাখছো কি ওকে স্পুন দিয়ে
আমার দিকে তাকিয়ে বসে খেয়ে দেখো কেমন লাগে। ভালো করেছো খেতে, ভালো করেছো। খুবই ভালো করেছে। তুমি ভালো লাগছে মা তোমার খেতে? কি হলো, হাঁপিয়ে গেলে নাকি? প্রথমে শরীর আমি বলে হাঁপিয়ে গেছে। হুম। তো মিন্টেলার এক্সপিরিয়েন্স সত্যিই ভালো। আমরা শুধু একটা মোমো নিয়েছি, তাতে এত ভালো মোমোটা করেছে। চলো চলো চলো, লিফট চলে এসছে, নিচে যাই, আমরা বাড়ি যাব। আবার আসবো এই ক্যাফেটাতে, মেয়েকে নিয়ে এলে হবে না সেদিন। এসো বাইকে ওঠো। না না দেখো সরে এসছে, দেখো আম্মা বলো ভালো ঘুরেছো? চলো চলো ওঠো ওঠো, বাইকে ওঠো। তো আমরা এখন এ বাড়িতে এসেছি। তো ঝিনুক এই যে, আর সুকৃত গেলে ঝিনুকে একটা ওষুধ ফুরিয়ে গেছিলো, সেই ওষুধটা আনতে। তো এখানেই ঝিনুকে ডিনার করিয়ে দেবো। কি হলো মা, কি আছে? সুইচে হাত দেয় না, চলো চলো। ওখান দিয়ে দেখবে, তাই জানলা দিয়ে উঁকি মারছে। কোথায় গেছিলে? লিফটটা খুলছিল না, আঙ্কেলটা আবার খুলে দিয়েছে। চলো চলো এসো, ঢুকি, ঘরে ঢুকি, এসো। বলো দরজা খোলো, বলো দরজা খোলো, বল দরজা আবার বেল দেবে। মামার বাড়ি গিয়ে তো ঝিনুকের ভারী মজা, আমরা এভরিডেই প্রায় ওই বাড়ি যাই। আর ঝিনুক তো ভীষণ ভালোবাসে ওখানে গিয়ে খেলতে। তো ওখানে খেলছিল ও দাদা আর মামের সাথে, আর আমি আর সুকৃত একটুখানি ল্যাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে। তো বেশ ভালোই কাটলো সন্ধেটা। এরপরে বাড়ি যাওয়ার পালা। কি যাও যাও ওইদিকে, যাচ্ছে না? বলেছিলাম দুষ্টু করো না, বউ চলে আসবে বলেছিলাম তো। চলো তুমি বসে পড়ো। এই তুমি ভয় পাচ্ছ এই করে। বউ দেখে ভয় বাইকে উঠে কোলে উঠে পড়েছে আমার। আমি যেমন কুকুর ভয় পাই, আমার মেয়েও সেরকম কুকুর ভয় পায়। প্রচন্ড কুকুরে আমি ভয় পাই, আমার মেয়েও কুকুরে ভয় পায়। আমি ছোটোর থেকে কুকুরে ভয় পাই ভীষণ। বউ ছিল মা, একটা বউ ছিল। হ্যাঁ দেখি ছিল, বউ ছিল। এবার যাচ্ছি বাড়ি। হ্যাঁ একটা বউ দুটো বউ।